এই পৃথিবীতে ভুল বোঝার জন্যে অনেকেই আছে, তবে পরিস্থিতি বোঝার জন্যে কিন্তু কেউই নেই। আপনি যখন খারাপ পরিস্থিতিতে থাকবেন তখন আপনার পাশে কেউ থাকবে না, কিন্তু আপনার সময় যখন ভালো হবে তখন দেখবেন আপনি না চাইতেও সবাইকে পাশে পাবেন। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর মা ছেলেই তো চা আর পাউরুটি নিয়েছি। আরাফও মাশাল্লাহ চাটা খুবই পছন্দ করে, এর আগেও আমি বলেছি। তো এই তো সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিয়ে আজকে রাতে একটা তরকারি রান্না করে নিব। তো বৈরাগী মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আলুটা আমি ছোলা সহ এভাবে কেটে নিয়েছি। আর এই মাছটা বরগুনার খুবই জনপ্রিয় একটি মাছ, আর অসম্ভব আর কি মজার একটি মাছ। তো এই তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, তবে আরও একটু বেশি পেঁয়াজটা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু যেহেতু সব জিনিসই প্রচুর দাম তাই অত বেশি দেওয়া যাচ্ছে না। তো এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন আর তেল দিয়ে ভালো করে মেখে নিব। তারপরে পাপা আমি রান্না বসাবো, এর মধ্যে ওর পাপা চলে এসেছে। তো এসে বলছে যে তুমি কতগুলো আলু নিয়েছো তুমি জানো? আমি বলছি যে কেন, কি হয়েছে? বলছে তুমি তো প্রায় 1 কেজির মতো আলু নিয়েছো, জানো আলুর দাম কত? তো দুষ্টামি করছিল আর কি। তো আসলে যেহেতু একটা তরকারি রান্না করব তাই আলুটা একটু বেশি করেই নিয়েছি। আসলে আমাদের মধ্যবিত্তদের কী বলবো, সব কিছু সাধ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। তো এই তো আমি ভালো করে কিন্তু সুন্দর করে মথে প্রথমে আলু আর মশলাগুলো মাখিয়ে নিয়েছি, পরে মাছটা দিয়ে আলতো করে মাখিয়ে নিয়েছি। আর এভাবে আমরা হাতে মাখানো যেই খাবারটাই রান্না করি না কেন, হাতে মাখানোর উপরে কিন্তু স্বাদটা নির্ভর করে। যত ভালো করে মাখানো যায় তাতে করে কিন্তু স্বাদটাও বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু মাখা ঝোল দিয়েছি, অত বেশি ঝোল দেইনি, অল্প ঝোলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। আর একদম আমি এটা একদম শুকনো শুকনো করবো, চারপাশ থেকে একটু দাগ লাগিয়ে নিব, এতে করেই কিন্তু এটা খেতে ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, আমাদের বরগুনাতে এখনও টমেটোটা আসেনি। যেহেতু রাতে রান্না শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, তো সকাল থেকে যে আবার ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে সকালে নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেছে, তো যার কারণ তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো রাতে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ি তখন আমাদের গ্রাম থেকে ফোন আসে যে আমার ছোট ননদের শ্বশুর মারা গিয়েছে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তখন তো আর বের হওয়া সম্ভব না। তো আরাফের পাপা বলছে ঠিক আছে কালকে সকালে যে জানা যায় অ্যাটেন্ড করব। তো সকালে উঠে আরাফের পাপা আসলে রাতে প্রথমে বলছিল আমাদের নিয়ে যাবে, তো পরবর্তীতে বলছিল যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে গ্রামে, তো আরও বেশি ঠান্ডা, আর আরাফ একটু খোলামেলা পরিবেশ পেলে ও একদমই ঘরের মধ্যে থাকতে চায় না, প্রচুর দুষ্টামি করে, বাইরে খেলতে চায়। তো যার কারণে বললো যে থাক তোমাদের যেতে হবে না, আমি যে জানাজা দিয়ে চলে আসব। তো মোটামুটি প্রিপারেশন নিয়েছে, বের হবে। তো এর মধ্যেই আমার মেজো ননদ ফোন দিয়ে বলছে যে উনি নাকি মারা যায়নি। তো ওর পাপাকে বলছিল তোর আসতে হবে না। তো আসলে ওর পাপাও শুনে শকড হয়ে গেছে, আমি ওর রীতিমতো কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো আসলে একটা সুস্থ কি উনি আসলে স্ট্রোক করেছে, প্যারালাইজড। তো বিছানায়, যেহেতু লোকটা জীবিত তাকে কিভাবে মৃত বানিয়ে ফেলেছে, আসলে কি বলবো, মানুষ বর্তমানে আসলে কি আমরা কল্পনাও করতে পারি না এই ধরনের কাজগুলো বর্তমানে হয়ে যাচ্ছে। তো যার কারণে আরাফের পাপা যেহেতু বের হবে না, তো ভাবলাম শর্টকাট কি করা যায়। তো প্রথমে ইচ্ছে ছিল নাস্তা বানাবো না আর কি, ইচ্ছা কি আরাফের পাপাই বলছিল যেহেতু আমি গ্রামে যাব তোমার নাস্তা বানাতে হবে না, গতকালের অল্প কিছুটা ভাত আছে, তো বলছিল সেটাই তুমি খেয়ে নিও, আর তরকারি তো আছেই, আরাফকে নুডলস রান্না করে দিও। তো যার কারণে আমি আর সকাল সকাল নাস্তা বানাইতে নিইনি। তো এর মধ্যে যেহেতু আরাফের পাপার যাওয়া হবে না, তো ভাবলাম যে
তাড়াতাড়ির মধ্যে কি করা যায়, তো এজন্য আমি এই তো পরোটা বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি। চাটা তো দেখলেই শর্টকাট আমি কিভাবে বানিয়েছি, দুধ চিনি চা পাতা একসাথে দিয়ে গরম পানিটা দিয়ে, আর এই তো একটা এলাচ দিয়ে আমি চাটা বানিয়ে নিয়েছি। তো দুধ চা আর পরোটা হলে কিন্তু আর অন্য কিছুই চাই না। মাশাআল্লাহ কম বেশি আমাদের সবারই খুবই পছন্দের, বিশেষ করে আরাফ আর আমার তো অসম্ভব পছন্দের একটি খাবার। তো কথা বলতে বলতে অনেক দূরেই চলে এসেছি, আসলে পুরনো কথা যেটা না বললেই নয়। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর নতুন যারা দেখছো ভিডিওটি যদি কোনো অংশ ভালো লাগে, তোমাদের মন ছুঁয়ে যায়, যদি ইচ্ছে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই তো নাস্তা খেয়ে নিয়ে আমি অন্যান্য কাজ করছিলাম, এর মধ্যে দেখি যে আমার পাপা এই যে একটা গাড়ি বানিয়েছে। তো এই যে ও এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের অনেক ডিজাইনের এভাবে গাড়ি তৈরি করে। তো আমি যখনই ক্যামেরা হাতে নিয়েছি দেখেই পাশ থেকে ঘুরে দেখাচ্ছিল যে ট্রেন গাড়ি ওইভাবে ঘুরে ঘুরে যায়। তো পাশে কিন্তু অন্যান্য গাড়িগুলো এনে রেখেছে। তো দেখো কত সুন্দর করে গাড়িটা বানিয়েছে। তো এর আগেও কিন্তু আমি একটা গাড়ি বানানো শেয়ার করেছিলাম, আসলে সবসময় ওইভাবে শ্যুট নেওয়া হয় না। তো সবাই অবশ্যই আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলে দিও। তো আসলে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখি, ওর মধ্যে অনেক ক্রিয়েটিভিটি ওর মধ্যে কাজ করে। তো এদিকে কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি আর আরাফের জন্য একটু ক্ষীর রান্না করছি, যেহেতু গতকালের বলে গিয়ে মাছটা চচ্চড়ি করেছি, তার সাথে ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না। এই দুটো খাবার দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। তো আরাফের জন্যে এই তো মিষ্টি দিয়ে আমি ক্ষীরটা রান্না করছি। আর ও এমনি মিষ্টি খেতে পছন্দ করে, তবে খাবার রান্নার ক্ষেত্রে ওর জন্যে যাই মিষ্টি জাতীয় খাবার রান্না করি তার মধ্যে কিন্তু ও অতটা মিষ্টি পছন্দ করে না। আমাদের মতো হয়েছে, আরাফের পাপা আমি কিন্তু অতটা মিষ্টি পছন্দ করি না, খুব হালকা মিষ্টি খাই আমরা। তো আরাফও তাই হয়েছে। তো এখন ওর জন্য একটু বেড়ে নিচ্ছি। আর অনেকেই দেখেছি ক্ষীরটাকে একটু মিহি করে নেয়, কিন্তু আমি এরকম হালকা একটু আস্তে আস্তে রাখি, আমার কাছে এটাই ভালো লাগে, মুখে দাঁতের নিচে পড়ে। তো সেটা খেতে আমার কাছে ভালো লাগে। এদিকে যে আরাফের জন্য মাছ ভেজে নিচ্ছি, ওর জন্যে তরকারিটা রান্না করব। আর ওকে ওই ক্ষীর খাইয়ে, যেহেতু এখন ঠান্ডা পড়েছে, একটু তেল মাখিয়ে তারপরে ওকে গোসল করিয়ে নিব। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ওর তরকারিটা বসিয়ে দিয়ে আর কি রান্না করে নিয়েছি। তো যেহেতু ডাল রান্না করেছি তাই একটু শুকনো শুকনোই করে নিয়েছি, বেশি ঝোল রাখিনি। এর সাথে ডালটা নিয়ে ওকে খাইয়ে দিব। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।